ও যুবক বাবারা বলো, জোরে জোরে বলো, আমরা এখন থেকে মওত পর্যন্ত মা বাবার খেদমত চাই কি চাই না? যারা মা বাবার খেদমত করেছে তারা অনেক বড় ওলি হয়ে গেছে। কোন একজন ওলি মায়ের মনে কষ্ট দেন। হযরতের পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী, সবাই উচ্চ স্বরে বলেন শাহিনশাহী বাগদাদ, পীরানে পীর দস্তগীর কুতুব রব্বানী শেখ সৈয়দ মীর মুহাম্মদ শাহ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার আম্মা জানের পায়ে পড়ে একদিন বললেন মা। সবাই তিনবার বলেন মা। আরো জোরে, আর একটু মুহাব্বতে। এবার বলেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করার হুকুম কার? আজকে যদি মাহফিল আসতে, যদি মা থাকতো, আপনারা তো অনেকে জানেন না, মা বাবার কদমে যদি সুমাটা দিয়ে মাহফিল আসতে, মাহফিলটা ব্যস্ত বাগান হয়ে আপনার গুনাহ মাফ হয়ে যেত। মা বাবার পায়ে চুমা দিবেন, বেশি বেশি দিবেন। আল্লাহ পরে, রাসূলের পরে, সকল পীর বুজুর্গের উপরে যাদের বেশি স্থান, তার একমাত্র হচ্ছে মা এবং বাবা। সুবহানাল্লাহ। পীরের পায়ে কদম বসি করায় কোটিবার জায়েজ। যদি তাকে 1 কোটিবার জায়েজ মনে করো, মা বাবার কদমে 2 কোটিবার জায়েজ। যদি পীরকে হাদিয়া দাও 100 টাকা, মা বাবাকে হাদিয়া দিবা 1000 টাকা। পীর তোমাকে পথ দেবে, পীর তোমাকে পথ হারাত থেকে, দিশা হারাত থেকে রাস্তা আনবে। কিন্তু মা পেটে নিয়েছেন, বাবা জন্ম নিয়েছেন, ওই পীর 1 নম্বর বেহেশতি। যে পীর মুরিদ করার সময় মুরিদকে মা বাবার কথা প্রশ্ন করে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা মা বাবাও চাই, হক্কানি পীর মুর্শিদও আরো দুটো চাই কি চাই না? আবার অনেক কিসমিস শয়তান আছে, শুধু মা বাপ থাকলে ফির ধরার দরকার নেই। এটা একটা ব্যাককল শয়তান। কারণ মা বাপ তরিকতের সবক দেবেন না। হ্যাঁ, মা বাপ যদি পীর হয় তরিকতের সবক পাওয়া যাবে। অনেক হুজুররা বলেন যে মা বাপ থাকতে ফির ধরা না যায়, মা বাবা থাকলে ফির ধরা না যায়, না যাইজ না, ইজাজত লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? ইজাজত। আব্বা, আমি তরিকতের জন্য আমার এখানে কতগুলা জায়গা আছে, কলব, সর, খফি, আকফা, নফস, এগুলার খোরাকের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, এই সমস্ত জিকিরের জন্য কতগুলা স্টেশন আল্লাহ দিয়েছেন। স্টেশনের জিকিরের জন্য ওলি ধরতে হয়, পীর ধরতে হয়। আব্বা, আমি কি কোনো পীর ধরবো? বাবা যদি বলে হ্যাঁ, বাবারে আমার জিজ্ঞাসা করে তুমি পীর ধরতে, আমি খুব খুশি হয়েছি, তোমার উন্নতির জন্য একজন পীর ধরো, তখন তোমার পীর ধরলে ডবল সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর একজন কেউ কেউ আছে মা বাপ লাগবে না, আমার পীরে আমার কি করবে? বাঁচাইবে। বাঁচাইবে কথা ঠিক, বেয়াদবির জন্য আটকে থাকবে। এই জন্য তরিকত সহজ, মারফত আরো সহজ, হাকিকত একেবারে সহজ, কিন্তু তোমাকে সবকিছুর ভিতর থাকতে হবে আদব। যেমন কি আদব এন্ড মোহাব্বত। যেটা বলেন আমরা আদব চাই কি চাই না? মোহাব্বত চাই কি চাই না? ইসলামের ভিতরে মোহাব্বত আছে কি না? কোন মোহাব্বত? শুধু আই লাভ ইউ এটা নিয়ে আছে। নামাজ পড়া আল্লাহর মোহাব্বত, নামাজ পড়া আল্লাহর মোহাব্বত, রোজা রাখা আল্লাহর মোহাব্বত, হজ করা আল্লাহর মোহাব্বত, যাকাত দেওয়া আল্লাহর মোহাব্বত, দুরূদ শরীফ পড়া নবীর মোহাব্বত,
মা বাবার খেদমত করে, এটা মা বাবার মহব্বত। দেশকে ভালোবাসা, দেশের মহব্বত। সমাজকে ভালোবাসা, এটা সমাজের মহব্বত। সুন্নতকে ভালোবাসা, এটা নবীর সুন্নতের মহব্বত। সব মহব্বত এক নয়, কিন্তু আমার নবীর উম্মত রে, তুমি যদি জিরো থেকে যদি হিরো হতে চাও, আমি রাসূলকে বেশি বেশি মহব্বত করো। আমি রাসূলের মহব্বতের কারণে আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমার এক একটা সুন্নত যদি জমিনে পালন করো, আমি তোমার ডান হাতটা ধরে আমার সঙ্গে বানিয়ে জান্নাতে নিয়ে যাব। উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার। আমার যুবক ছেলেরা বলো, নবীর মহব্বত চাই কিনা? নবীর মহব্বতের ভিতরে আল্লাহর মহব্বত আছে কিনা? হক্কানি পীরের মহব্বত আছে কিনা? মা বাবার মহব্বত আছে কিনা? উচ্চ স্বরে বলো মারহাবা। গভীর মনোযোগ। হুজুর গৌস পাক পীরান পীর দস্তগীর মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী তিনি বলেন, তিনি এমন একজন ওলি, কিয়ামত পর্যন্ত কোটি 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 মিলিয়ন মিলিয়ন ওলি আল্লাহ আসবে, সকল ওলিদের কাঁধে যার কদম মোবারকের স্থান। আল্লাহু আকবার বলেন। এখনো যদি আমি গ্রান্ট দেব, স্টামে লিখে দেব, কেউ যদি বলে শাইন সাহেব আব্দুল কাদের জিলানীকে আমি মানি না, তিনি কদম আমার কাঁধে আসবে না, তোর মুসিবত হবে। আমার ভাইরা, উনি হচ্ছেন সকল ওলি আল্লাহর সরদার, সরদার আযম হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী। এখনো তাকে সূর্য চন্দ্র ডুবতে উঠতে এখনো গৌস পাককে সালাম দেয়। এত বড় ওলি কাকে বলা একটু দেখেন। আমরা বাজারে যাই, মাকে বলাটা ভালো মনে করি না। শ্বশুর বাড়িতে যাই, মা বাবার পরামর্শ নেই না। মসজিদে যাই, সেখানেও মা বাবার দোয়া নেই না। কিন্তু আল্লাহর ওলি হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীর সামাজিকতা সবকিছু রক্ষা করার আগে তিনি মা বাবার ইজাজত দেন না, মানু যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, কোন কাজের আগে যদি মায়ের নলেজে দিয়ে যদি তুমি দোয়া চাও, ওই কাজটার মধ্যে আল্লাহ পাকের দয়া হয়ে যায়। মা বাবার অনেক সংসারে মা বাবার গুরুত্ব কম, স্ত্রীর গুরুত্ব কি, কথাটা কি সত্য না মিথ্যা? এইদিকে বাতাস আছে কিনা? আপনার থানা না থাকলে আমরা হাজিগঞ্জ থাকতে পারি। এটা কোন থানা? মাশাআল্লাহ, জামাইরে বহু কথা শুনে না। এখন অনেক ছেলেরা স্ত্রী অনেক উত্তম, মার চাইতে মার মূল্যায়ন করে না, বাবার মূল্যায়ন আবার করে, উল্টাটা করে। মা বাবার মূল্যায়ন করে না, শ্বশুর শাশুড়ি মূল্যায়ন করে। তুমি যদি তোমার মায়ের সামনে মার সাথে যদি গুসা করে, শাশুড়িকে যদি বলো মা মা তুমি আমার বাড়িতে আসবে, মায়ের মনে যদি একটু কষ্ট যায়, আল্লাহ রাসূল বলে 1 কোটি বছর যদি যাকাত দাও, রোজা রাখো, কোনো কাজে আসলো না, মার মনটা তো কালো হয়ে গেছে। যদি মা যদি খুশি হয়, আমি নবীও তোর উপর খুশি হয়ে যাব। এজন্য আমার ভাইরা, আবু সুফিয়ান আবিদ আল কাদিরের বক্তব্য শোনার জন্য আসলেন। আমি বহু রকম ওয়াজ করেছি, আমার এই 32 বছর 7 মাসের ওয়াজে কোনো কমতি নেই, ক্যাসেটের কমতি নেই। আজকে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, কখন কোন দিন কোন জায়গায় আমার মৃত্যু আমি বলা যায় না। আসুন আমরা একটু সুন্নি মানুষ আমল করি, মা বাবার খেদমত করি। হুজুর গৌস পাক শাইন সাহেব মরা মানুষ জিন্দা করতেন, চোরকে কুতুব বানাইতেন, অসম্ভবকে সম্ভব করে দিতেন। এত কিছু করার পরও তিনি মায়ের কদমে বেশি বেশি করে সোনা খাইতেন। আজকে আমার ওয়াজের পরে নয়, এই মাহফিল আমার ফরজ চলবে না। এই মাহফিল যতক্ষণ চলবে, মাহফিলের শেষে মুনাজাত দিয়ে বাড়ির মধ্যে যদি মা থাকে, একটু মায়ের কদম আজকে সোনা দিবেন।
বাবা যদি থাকে, বাবারে একটু পাউডার দেন, আপনার পায়ের তলার মধ্যে, পায়ের মধ্যে একটু চুমা প্রদান করুন। ও আমার সন্তান, জীবনে সালাম করিনি না, চুমাও দিলি না, আজকে কেন তুই আমার মা বাবার কদমে চুমা দেবে? মা বাবা কি বলবেন? ও আমার মা বাবা, হাজীগঞ্জের আবু সুফিয়ান বিন আল-কাদিনী তিনি বলেছেন, রাসূলের ঘোষণা, যেই সন্তান মা বাবার কদমে চুমা দেয় সে যেন বেহেশতের জানালায় দরজায় চুমা খাইল। আমার যুবক ছেলেরা আল্লাহর কসম দিয়ে বলো, হাত তুলে বলো, মা বাবার কদমে চুমা চাই কিনা? এটা হাত তুলে বলো, চাই কিনা? মা বাবার কদমে চুমা দিলে খুশি হবেন কে? হাত নামাও। না তুমি মেট্রিক পরীক্ষা দিছো, দাখিল পরীক্ষা? আমার মা মুরুক্ষ জীবনে স্কুল মাদ্রাসায় যায়নি, আমি কি করি? মুরুক্কুর মার পায়ের মধ্যে চুমা দিই। খবর দাও, এই দেশের সর্বোচ্চ মানুষ প্রেসিডেন্ট, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, বর্তমান রানিং প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব, ঠিক কিনা? উনিও যদি বেহেশতে যেতে হয়, তার মায়ের পায়ের নিচে তার বেহেশত। আমাদের সকলের বেহেশত কার পায়ের নিচে? বলেন, মা এবং বাবা। কি বাবার কথা একবারও কোনদিন নয়? বাবা তো গাল ভুলে এলে, কি আঙ্গুর তো কথা কয় না। আমিও তো বাবা, আমি 4 ছেলে 2 মেয়ের বাপ। হ্যাঁ, এক ছেলে এক মেয়ে মারা গেছে, জামাইও আছে, নাতিও আছে। আমিও যদি মরি, আমার ছেলে আমার জন্য দোয়া করবে, যদি আমার মা বাবার জন্য আমি দোয়া করি। তুমিও যদি তোমার মা বাবার কবরের পাশে যাও, তুমি বললে তোমার ছেলে, তোমার মা বাবা তোমার কবরে যাবে। তুমি যদি না যাও, তোমার ছেলে যাবে না। তুমি যদি কোনো মহিলারও কষ্ট দাও, তোমার মেয়েরা আর পুরুষের কষ্ট দিবে, ঠিক কিনা? আর একটু যদি বল, ঠিক কিনা? এজন্য ওলি আল্লাহ শুধু মাজার ঘুমাইলে হয় না, ওলির বহু ক্লাস আছে। যারা মিথ্যা কথা বলে না, ফরের হক মারে না, সুদখুরি করে না, সুদ ঘুষ থেকে মুক্ত, সমাজে কাউকে কষ্ট দেয় না, সুন্দর করে নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, মেসওয়াক করে, নবীর জন্য পাগল হয়, মিলাদুন নবীর কবর শুনলে জান দেওয়ার চেষ্টা করে, এই সমস্ত বন্ধ 1 নম্বর ওলি। সুবহানাল্লাহ বলুন। এরা আমার ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গেলেন, মা, ও মা, আমি একটু আপনার সাথে একটু কথা বলবো। সুবহানাল্লাহ বলুন। কি বলবা? বল বাবা। কো মা, শীতকালে হোক গরমকালে হোক, আপনার বুকের অনেক দুধ খেয়েছি, কিন্তু আপনি একটু দুধের দাবির থেকে আমাকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। দুধের দাবির থেকে মুক্ত করেন। বড়ুয়ার হোলাইন করে আইসো না? হ্যাঁ, আমার নেওয়াল লোক আইলে আহমদ সাহেবের লোক দেখা করে, জানি না আইসি না। কি মা, আমি আপনার পেটে ছিলাম, শুধু পেটে ছিলাম না, কিন্তু আমি গ্রান্টে দিয়ে বলতে পারি, অন্য অন্য ছেলের মতো তারা মায়ের কলিজায় যেরকম লাথি মারে, আমি আপনার কলিজায় লাথি মারিনি। কারণ আমি যেইভাবে আপনার পেটে এসেছি, সেইভাবে একটু হাত পা নাড়াচড়া করিনি, আপনি ব্যথা পাবেন, সেখানেও আমি আপনাকে অনেক শ্রদ্ধা করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কি চিনি? মা যখন ভাত খাইতে বসছেন, ফাউগুলো এমনি এমনি লারি কলিজার মধ্যে লাথি দিস, মারে লাথি দিস। মা এই বাতের নালা গালে দিচ্ছেন, এমনি ফোলা গর্বের ভিতরে কি দিছে? মা একটু করে নেই, কত কষ্টে বাটটা খাইছে। আর মনে মনে বলে, আল্লাহ, আমার জাদু আমার লাথি দিল, খবরদার তুমি তারে বদদুয়া রহমত গজব দিও না। কারণ লাথি আমার কাছে উত্তম, আমার সন্তান আমাকে লাথি দিচ্ছে, আমি মনে করতেছি আমার জাদু এখন আমার পেটে চিন্তা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মা মার মনে কষ্ট দিন না। বিশ্ব ওলি শাহিন শাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী তিনি মার মনে কষ্ট দিলেন। ওনাদের ইতিহাস পড়বেন, খবরদার মাইজভান্ডারের খারাপ কইেন না।
আমি আগে বলছি গত 27 রবিউল আউয়াল মাঝভান্ডার বলছি লাল সালু লাল সাধু আর জটলা সু আর সিগারেটটা রাখলে মাঝভান্ডারই নেই মাঝভান্ডারে হবে নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে যাকাত দিলে কোরআন পড়লে জিয়ারত করলে পীর মুর্শিদের কদমে কদমে চললে এটাকে 1 নম্বর মুরিদ বলা হয় সুবহানাল্লাহ নখ যদি বড় হয়ে যায় নখের ভিতর তখন দেখা দেয় মসজিদে দূরে যায় পানি খাওয়ান কি হারাম আর যেন পানি খাওয়ান কি তো তোর মসজিদে তো দা পর্যন্ত চলে এই হানি খাবি কেমনে এটার নাম ফিরগিরি না মুসেখানে আসা হ্যাঁ আল্লাহর ওলি যারা মারফতের শ্রেষ্ঠ ওলি তাদের নখ বড় হয়ে যায় তাদের মুখ বড় হয়ে যায় মুখ আছে কিনা তারা বলতে পারে না লোক আছে কিনা বলতে পারে না কারণ তারা হামেশা সব সময় আল্লাহর ধ্যানে থাকে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ হযরতে জিয়াউল হক মাজভান্ডারী এক ওয়াহাবীর পেট্রোল পাম্পে গেছে কার পেট্রোল পাম্প ওয়াহাবীর পেট্রোল পাম্প ওমা আমি যদিও ভান্ডারী নয় সব কিতাব আমি পড়ি কারণ আপনাকে দোয়ায় আমি নইলো 2-3 লক্ষ ওলিদের মাজার জিয়ারত করছি 2-3 হাজার না 2-3 লক্ষ সৌদি দেখেন সীমানা সিরিয়া মিশর জর্দান ইরান ইরাক আরব আমিরাত ফিলিস্তিন ইসরায়েল এই সমস্ত দেশে আল্লাহ আমাকে অসংখ্য ওলির মাজার নিয়েছেন ইরানে আমি এক মাজারে গিয়েছি সেই মাজারে এখন আল্লাহর ওলির বামফাও মাজারের বাইরে প্রতি বুধবারে মুখ কাটা হয় সুবহানাল্লাহ ওয়াহাবীরা বলছিল রে কিসের ওলি মরি মাটি হয়ে গেছে ঠাস করি ফা বাইর করে দিয়েছে 650 বছর পর্যন্ত ফা এখনো মাজারের বাইরে মুখ কাটা হয় সুবহানাল্লাহ সমরকন্দ ইরান আমার ভাইয়েরা হযরতে এই জিয়াউল হক মাজভান্ডারী যার নামে কি আরো জোরে বল যার নামে উনি এক ওয়াহাবি পেট্রোল পাম্পে ঢুকছে তো ড্রাইভারে যাই পেট্রোল পাম্পের বলতে চাই 2-3টা গাড়ি আছে বাবা জান কেবলা গাড়িটা আসছে একটু আমগরে তেলটা আগে দিয়ে দাও তো এই তো কই ফুরান পাগলা বাস জোটে না নতুন পাগলের খবর নিয়ে আইছে তো জিয়াউল হক বাবা শুনছে কথা কি রে আমরা কি নতুন পাগল নই কো বাবা এটা আপনি কেমনে শুনছেন এটা আরো 50 হাত দূর হইতে না কইছে ম্যানেজারে মালিক আপনি এটা শুনছেন কেমনে কত লাগতো না আমরা নতুন পাগল চলে গেছে সোজা যাই যেই বাড়িতে গেছে ফরিক সরি ওই বাড়িতে যাই বলতে চাই রে আমার একটু পানি দে আর ওই খেরের আগুন খেরের হাড়ের মধ্যে কি জ্বলা দিছে আগুন জ্বলা দিছে তো ব্যাগে কো হুজুর সব বাড়ি কো জ্বলি যাইব খেরের আগুন গুলে আগুন জ্বলা দিলেন কই না পেট্রোল পাম্পে আগুন নিবে সুবহানাল্লাহ কোথায় আগুন দিছে কোথায় খেরের হাড় কোনানো 20 মাইল দূরে আর সবাই কখন আগুনের ইঞ্জিনের দুধ থাকবো কিন্তু আগুন নিবা পেট্রোল পাম্প কারণ নতুন পাগল তো আগুন লাগাইতে হবে সুবহানাল্লাহ বলে হচ্ছে জিয়াউল হক মাজভান্ডারী মারহাবা আর তোমার গুনার কাফারা আদায় হবে আমি কোন ওনাকে মরিদও না কিন্তু ওনাগর আবার সারিও না সত্য কথা আমাকে বলতে হবে বলার ভিতরে যদি বখিরি করি তাহলে হাসরের ময়দানে জবাব দিতে হবে গভীর মনোযোগ মা ও আমার মা আমি আপনাকে একটা কথা বলবো গো মা আমি আব্দুল কাদের আপনার থেকে দুধের মাপ চাই দুধের ক্ষমা চাই দুধের দাবি থেকে মুক্ত চাই মা বলে আব্দুল কাদের কোন মা পৃথিবীর মধ্যে সন্তানকে দুধের দাম থেকে দুধের দাবির থেকে মুক্তি দিতে পারে না তুমি কি বলছো
কই মা মুক্তি দিতে হবে। কই কেন? কই আমি আপনার একটা উপকার করছি এই জন্য মুক্তি দিতে হবে। কই কি উপকার করছো? মা আমি যখন আপনার গর্ভে 6 মাস 9 দিন বয়স যখন হলো, আপনি আঙ্গুরের বাগানের মধ্যে গিয়েছিলেন, একটা বিষাক্ত সাপ আপনাকে কামড় দিয়েছিল, দেওয়ার সুযোগ খুঁজছিল। ওই টাইমে আপনার কলিজার মধ্যে টান দিয়ে আপনাকে মৃত্যুর হাত থেকে আমি রক্ষা করেছি। আল্লাহু আকবার বলেন। আর একটু আস্তে কোন আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর ক্ষমতা মায়ের পেটের ভিতরে আছে কিনা? তারপরে ওলি আল্লাহরা নামাজ পড়ে কিনা? আপনারা ওয়াজ শোনার পরও ফজর পড়বেন নি? আওয়াজটা খুবই আন্তর্জাতিক দুর্বল। কি হুজুর ওয়াজ শুনবো? আপনি যতক্ষণ থাকেন বেশি বেশি থাকবো, কিন্তু ক্লান্ত হলাম ওয়াজ শুনে ফজর পড়বো না।